আমি কোন রংপুর, দিনাজপুর বা গাইবান্ধা থেকে বেশে আসা সন্তান নই। এই মাটিতে আমার জন্ম, এই রাজশাহী শহরের নেতৃত্ব দিয়েছে আমার পূর্বপুরুষরা। আমার দাদা রাজশাহী পৌরসভার চেয়ারম্যান ছিলেন এস.এম. জাকারিয়া সাহেব, তার বড় ভাই ছিলেন জনাব এমদাদ আলী সরকার মন্ত্রী। আমি সেই পরিবারের সন্তান, আমি কোন ছিনতাইকারী পরিবার থেকে উঠে আসিনি। অতএব আমি জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে টেন্ডারবাজি করছেন, যারা বিভিন্ন সময় বাস মালিক সমিতি দখল করছেন, ট্রাক মালিক সমিতি দখল করছেন, ওই 27 নম্বর ওয়ার্ডে ওয়াটার্স পার্টির অফিস দখল করে উদ্বোধন করছেন, জাতীয় পার্টির অফিসের সামনে জায়গা দখল করছেন, এই ডান পাশে জনগণের, রাজশাহীর মানুষের প্রাণের প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল দখল করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন না? লজ্জা লাগে আমাদের। এ সকল দুর্নীতিবাজ, এ সকল দখলবাজ আমাদেরকে নেতা বলতে তো লজ্জা লাগে। নেতা জনাব তারেক রহমান আমাকে যেটা ফোনে বলেছেন, আমি তার এক ধাপও অধিক সরব না। আমার নেতার নির্দেশ অনুযায়ী আমি আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সাথে আছি। আমি কি বহিষ্কার হয়েছি? ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহারের কারো দরকার নাই। আপনারা আমার সাথে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর যারা সিগনেচার করেছেন তাদের উদ্দেশ্যে অনেকের সুপারিশে একটি কথা বলতে চাই।